1976 সালের 16 মে সকালে রাজশাহীর মাদ্রাসা ময়দান পরিণত হইল এক জনসমুদ্রে। দেশের নানান প্রান্ত থেকে মানুষ লাঠি আর ঝান্ডা হাতে মিলিত হইল মাদ্রাসা মাঠে। রাজশাহী থেকে শুরু হওয়া সেই মিছিলের গন্তব্য ছিল কানসাট। আকাশে তখন প্রচণ্ড রোদ, চারিদিকে ধুরু মরুভূমির নিঃশব্দ পদধ্বনি। বাংলাদেশের মানচিত্র থেকে একটা বিশাল অংশ যেন কবরের দিকে আগায় যেতেছে। প্রকৃতি তখন ভারতের বানানো ফারাক্কা বাঁধের প্রভাবে মরণ কামড় দিতেছে। ঠিক তখন পঙ্গু প্রায় এক জাতির ত্রাণকর্তা হিসেবে রুইখা দাঁড়াইলেন একজন বৃদ্ধ, যার শরীরে বার্ধক্যের ছাপ কিন্তু চোখে জ্বলন্ত আগ্নেয়গিরির তেজ। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হাতে লাঠি, পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি। 90 বছর বয়সে সেই শরীর নিয়ে তিনি ডাক দিলেন ইতিহাসের অন্যতম সাহসী আন্দোলনের ফারাক্কা লং মার্চ। এইটা কেবল একটা প্রতিবাদ ছিল না, এইটা ছিল একটা জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। 1975 সাল 14 স্বাধীন বাংলাদেশ তখন পুনর্গঠনের লড়াইয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়া 18 কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে গঙ্গা নদীর উপর চালু করা হয় ফারাক্কা বাঁধ। ভারত যুক্তি দিছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা, কিন্তু এর ফল বাংলাদেশের লাইগা হইল ভয়াবহ। শুকনা মৌসুমে উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পড়ল পানি শূন্য। কৃষি, মৎস্য আর পরিবেশের উপর নাইমা আসলো ধ্বংসাত্মক বিপর্যয়। 1974 সালে দুই দেশের প্রধানমন্ত্রী চুক্তিতে পৌঁছাইছিলেন সমঝোতা ছাড়া বাঁধ চালু হইব না, কিন্তু ভারত সেই প্রতিশ্রুতি রক্ষা না কইরা একতরফাভাবে গঙ্গার পানি সরায় নিতে শুরু করে। 1976 সালের শুরুতে মাওলানা ভাসানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছিলেন। 18 এপ্রিল হাসপাতাল থেকে ফিরা তিনি অভাবনীয় ঘোষণা দিলেন, ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় তাইলে তিনি লং মার্চ করবেন। মানুষ অবাক হয়ে ভাবল, যেই মানুষের এই বয়সে বিশ্রামে থাকার কথা, তিনি কেমনে কইরা মাইলের পর মাইল হাঁটবেন? কিন্তু ভাসানী তো আসছিল ভিন্ন ধাতুতে গড়া। 2 মে গঠিত হইল 31 সদস্যের ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি। ভাসানী ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরে একটা কড়া অথচ যুক্তিপূর্ণ চিঠি লিখলেন, যেইখানে তিনি স্পষ্ট কইরা দিলেন কেন এই লং মার্চ অপরিহার্য। 1976 সালের 16 মে সকালে রাজশাহীর মাদ্রাসা ময়দান পরিণত হইল এক জনসমুদ্রে। দেশের নানান প্রান্ত থেকে মানুষ লাঠি আর ঝান্ডা হাতে মিলিত হইল মাদ্রাসা মাঠে। রাজশাহী থেকে শুরু হওয়া সেই মিছিলের গন্তব্য ছিল কানসাট। মিছিলটা যখন কোর্ট এলাকায় পৌঁছাইল তখন শুরু হইল মুষলধারে বৃষ্টি, কিন্তু 90 বছরের বৃদ্ধ নেতার মনোবল ভাঙতে পারেনি সেই ঝড় বৃষ্টি। 11 মাইল হাইটা দুপুর নাগাদ তারা পৌঁছাইলেন প্রেমতলী। সেইখানে সামান্য বিশ্রাম নিয়ে আবার যাত্রা। পথে পথে মাইসের ঢল, সাধারণ মানুষ তাগো খাবার ও পানি দিয়ে অভ্যর্থনা জানাইতেছিল। পরদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আবার যাত্রা শুরু কইরা মিছিলটা পৌঁছাইল কানসাটে। কানসাটের জনসভায় মাওলানা ভাসানী এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি হুঁশিয়ার দিলেন, পানির ন্যায্য দাবি না মানলে ভারতীয় পণ্য বর্জন করা হইব। তিনি চরম উত্তেজনার মধ্যেও ছিলেন শান্ত। কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে খেয়াল রাইখা মিছিলকারীগো সীমান্তের খুব কাছে যাইতে নিষেধ করতেছিলেন। তিনি জানতেন এটা কেবলমাত্র একটা মিছিল না, এইটা একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক আর আন্তর্জাতিক চাপের সূচনা। বিখ্যাত লেখক ও গণবুদ্ধিজীবী আহমেদ ছফা কইছিলেন, বাংলাদেশের সর্বনাশ ঘটছে, এইটা ভাসানীর চেয়ে স্পষ্ট করে কেউ বুঝতে পারে নাই। পরবর্তী কয়েকটা দশক বাংলাদেশের পরিবেশগত বিপর্যয় প্রমাণ করছে ভাসানীর সেই দূরদর্শিতা কতটা সঠিক ছিল। ফারাক্কা লং মার্চ শেষ করার পর ভাসানীর শরীর আরো দ্রুত ভাঙতে থাকে। 1976 সালের 17 নভেম্বর এই মহান নেতা মৃত্যুবরণ করেন। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি যে অগ্নিশিখা জ্বালায় গেছিলেন তা আজও বাংলাদেশের পানি রাজনীতির মূল প্রেরণা। যদিও 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবুও আজও ন্যায্য হিস্যার লড়াই শেষ হয় নাই বাঙালির।